গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছে। আপনাদের ভালোবাসা ও আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে রবিবার, তো বড়মশাই গোলাপ ফুলের জায়গায় দিল কুমড়ো পাতা। বলে কি না আজকে কুমড়ো পাতা দিয়ে লইটে মাছের পাতুরি বানাতে। তো কি আর করা যাবে, চলুন বরের আবদার যখন বানানো যাক। তো সারা সপ্তাহের মধ্যে রবিবারটাই একটু বাড়িতে ধীরে সুস্থে বসে খেতে পারে, এটাই যা। লইটে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে কাঁচা লঙ্কা সর্ষে একসাথে বেটে নিয়ে তাতে একটু হলুদ গুঁড়ো আর সর্ষে তেল ভালো করে মাখিয়ে নিচ্ছি। এটা মাছেতে একটু মাখিয়ে রেখে দেবো আধ ঘন্টা মতো। তো এদিকে মাছগুলোকে একটা পাত্রে নিয়ে নিচ্ছি, নিয়ে ভালো করে ওটাই মাখিয়ে নেবো। প্রথমে চামচে করে মাখাতে গিয়েছিলাম, তারপরে দেখলাম না মাখাতে একটু অসুবিধা হচ্ছে, তো যার কারণে পরে আবার হাতে করে সুন্দর করে মাখিয়ে নিয়েছিলাম। তবে মাখিয়েটা আধ ঘন্টা বললাম ঠিক কথা, কিন্তু আপনারা চাইলে 1 ঘন্টা 2 ঘন্টা আপনাদের ইচ্ছা মতো রাখতে পারেন, তাতে কোনো অসুবিধা হবে না। তো এদিকে যেহেতু মাছটা নুন দিয়ে মাখানো, তাই আলাদা করে নুনটা দিলাম না। এবার এদিকে আমার মোটামুটি আধ ঘন্টার ওপর রাখা হয়ে গেছে। এবারে কুমড়ো পাতাগুলোর ডাঁটিগুলো কেটে নিয়েছি। এবার ওদের 2 পিস করেও বা 4 পিস করে আপনাদের ইচ্ছা মতো মাছ দিয়ে একটু ওপর থেকে সর্ষে বাটা দিয়ে নিয়ে একটা কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে পাতাগুলো ভালো করে মুড়ে বেঁধে নেব। এবার আপনারা মোড়াটায় সুতো ইউজ করতে পারেন কিংবা টুথপিকও ইউজ করতে পারেন কাঠের। তো আমার কাছে যেহেতু কাঠের টুথপিকটা ছিল না, তো আমি সুতো দিয়ে এখানে বেঁধে নিয়েছি। তো এবার কড়াতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি, খুব একটা ছাঁকা তেল এটা ভাজার দরকার নেই। এবারে যতটা কড়াতে ধরবে, আমার এখানে 3টে মতো ধরেছিল, তো সেটা দিয়ে পরে আর একটা আমি দিয়েছিলাম, দিয়ে এখানে গ্যাসটা একটু কমিয়ে রাখবো, দিয়ে ঢাকা চাপা দিয়ে একটা 2 মিনিট মতো রাখবো আর কি। তো ওইদিকে পাতুরিটা ভাজা হচ্ছে আর এদিকেই মাছটা রয়ে গেছে মাখানো। তো বললো এটাকে তাহলে ঝাল করে ফেলো। তো এমনিতে লইটে মাছের ঝাল তো খেতে খুব ভালো হয়, ঝুড়ো ঝুড়ো করে চচ্চড়িও খুব ভালো হয়। তো এদিকে দেখুন ভাজছি আর ওইদিকে মশলাগুলো দিচ্ছি। তবে ওই মাছটা কিন্তু ভেজে রান্না করার কিছু নেই, কাঁচাই রান্না করে, কারণ ভাজতে গেলেও ভেঙে যাবে, খুবই নরম হয় মাছটা। তো এদিকে পাতুরিটা আমার মোটামুটি হয়েই এসে, ওই জন্য গ্যাসটা জোর দিয়ে এবার এপিটোপিট লাল করে একটু ভেজে নেব। তবে এই পাতুরিটা খেতে কিন্তু খুবই ভালো হয়, চেষ্টা করবেন যখন ভাত খাবেন তার একটু আগে ভাজার, কারণ এটা গরম গরমই বেশি ভালো লাগে। তো চলুন ভেজে নিই তাহলে। এদিকে আমার সবগুলোই প্রায় ভাজা হয়ে গেছে। এবার এতে মাছের ঝালটা করে নিই। অন্য সেরকম কিছু না, একটু পেঁয়াজ একটু রসুন ভালো করে ভেজে নিয়ে, আগে থেকে তো মাছটা দেখলেন মশলা করেই মশলা দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো মাছটা তার উপরেই এবার দিয়ে দেব। দিয়ে অল্প করে একটুখানি জল দেবো, কারণ এই মাছটায় না একটু জল বেরোয়, জল না দিলেও প্রায় হয়, তবু আমি অল্প একটু দিয়েছিলাম বাটিটা ধুয়ে, যেহেতু সর্ষে লেগেছিলো, তো এই কারণে একটু দেওয়া। এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম কোচানো ধনেপাতা। তবে মাছটা নামানোর আগে একটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ মাছের ঝাল হলে না লাস্টে একটু সর্ষের তেল না দিলে যেন ঠিক ভালো লাগে না। তো এদিকে আমার প্রায় মাছের ঝালটা হয়ে এসেছে, এটাকে নাবি আর একটা মাছের ঝাল বসাবো। যদিও সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না, কারণ কাটাপোনা মাছের ঝালটা পুরো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে মুড়োটা ভেজে নিচ্ছি, এদিকে মাছের মাথা দিয়ে মুগের ডাল হবে। আজকে এলহাই ব্যাপার স্যাপার, আর কি বলবো। যাই হোক চলুন মাছের মাথাটা ভালো করে ভেঙে নিই, নাহলে মশলাটা আবার ঠিকঠাক হবে না। এদিকে পেঁয়াজ রসুন গরম মশলা যা কিছু মশলা দেওয়ার দিয়ে, এবার ডালটা আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, দিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু হলুদ গুঁড়ো নুন মিষ্টিটা আপনারা ব্যালেন্সের জন্য একটু দিতে পারেন। তো দিয়ে এবার একটু ডালটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। মাছের মাথা দিয়ে ডালের যে রেসিপিটা, এটা আমার কিন্তু শাশুড়ি মায়ের থেকে শেখা। তো চলুন কথা বলতে বলতে রান্না আমার কমপ্লিট। ওদিকে আমি থালাটা সাজিয়ে নিই। তো এদিকে আমার থালাও মোটামুটি আমি সাজিয়ে নিয়েছি। তো আজকে হয়েছিল গোল গোল আলু ভাজা, মাছের মাথা দিয়ে ডাল, কাটাপোনা মাছের ঝাল, পাতুরি, আর হয়েছিল লইটে মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। তবে এই পাতুরিটা কিন্তু গরম গরম খেতে জাস্ট ফাটাফাটি লাগছিল, খুব সুন্দর লাগছিল। আপনারাও পারলে একবার বাড়িতে ট্রাই করবেন, খুব একটা কঠিন কিছু না। যাই হোক বাড়ির সবাই দেখি খেয়ে কী বলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই থাক, আবার দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। তাহলে আসি আজকে, দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে।